অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করা হয়েছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এর পরিবর্তে দায়িত্ব পালন করবেন নতুন শিক্ষা উপদেষ্টা। কিন্তু বিদায়ের আগে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের দুটি প্রস্তাবকে অনুমোদন করে গিয়েছেন, ঘোষণা দিয়ে গিয়েছেন, যেটা শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের জন্যই অনেক বড় একটি সুসংবাদ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করা হয়েছে। আজকে থেকে নতুন শিক্ষা উপদেষ্টা কাজ শুরু করেছেন। এখন বিদায় নেওয়ার আগেই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের দুটি প্রস্তাব বা দুটি দাবি অনুমোদন করে গিয়েছেন। প্রথমটা হচ্ছে যে এমপিওভুক্ত যেসব শিক্ষকরা ছিলেন তারা চাচ্ছিলেন যে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি করার জন্য। তো সেটা ঘোষণা দিয়ে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সম্মান জানিয়ে আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও আগামী বাজেটে চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়ায় বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে, সো তাদের দাবি মেনে নেওয়ায় তারা কিন্তু খুশি। এখন এখান থেকে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হবে সেটা হচ্ছে, এই আন্দোলন করতে গিয়ে শিক্ষকরা তাদের ক্লাসরুমের বাইরে ছিল, ঠিক আছে, প্রতিষ্ঠানের বাইরে ছিল। এখন থেকে শিক্ষকরা যেহেতু খুশি মনে প্রতিষ্ঠানে ফিরে যাবেন, এই জন্য শিক্ষার্থীদের ক্লাস সঠিকভাবে হবে। আবার আরও একটা হুমকি দিয়েছিল তারা যে এসএসসি পরীক্ষা তারা বর্জন করবেন। এটা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো, অনেক ভয় আতঙ্ক কাজ করতো যে আমাদের পরীক্ষাটা হবে কি না। এটা নিয়ে এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এসএসসি পরীক্ষার্থীরা নিশ্চিন্ত থাকতে পারবে যে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছেন। ঠিক আছে, এরপর দ্বিতীয়ত যেই প্রস্তাবটা রেখে গিয়েছেন সেটা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটাকে বলা হয় ইবতেদায়ী, আর সাধারণ শিক্ষায় সেটাকে বলা হয় প্রাথমিক। ঠিক আছে, সো ইবতেদায়ী শিক্ষকরা এতদিন এমপিওভুক্ত ছিলেন না, কিন্তু শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এটা প্রস্তাব করে গিয়েছেন, প্রস্তাব অনুমোদন করে গিয়েছেন যে এমপিভুক্ত শিক্ষক হিসেবে ইবতেদায়ী শিক্ষকদেরকেও নেওয়া হবে। ইবতেদায়ী যেসব শিক্ষকরা রয়েছেন তাদেরকেও এমপিভুক্ত করার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, সো এইটাও শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করতো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারাও এখন থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। কীরকম? যখন একজন শিক্ষক এমপিভুক্ত হবেন তখন সে ভালো একটা বেতন পাবেন, ভালো সুযোগ সুবিধা পাবেন, তখন তার পড়ানোর মন মানসিকতা তৈরি হবে, মনস্তাত্ত্বিক দিক থেকে তার আরও বেশি আগ্রহ তৈরি হবে। ঠিক আছে, এই জন্য শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমরা জানতে পারলাম যে বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিদায় জানানোর আগেই দুটি গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছেন, যেটাতে শিক্ষকরা উপকৃত হচ্ছেন, শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছেন। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।